This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায় আরো একবার। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। ঘড়িতে সময় সকাল 10টা, তার মানে এখন টিভি9 বাংলায় সময় দমদার 10-এর। আর যেমনটা সকাল থেকে আমরা লাগাতার নজর রেখেছি 21শে জুলাইয়ের কভারেজে, আজ গোটা বাংলার নজর টিভি9 বাংলায়। তার কারণ টিভি9 বাংলার সব থেকে বড় টিম আজ রয়েছে গ্রাউন্ড জিরোতে, যারা বাংলার প্রত্যেকটা হ্যাপেনিং জায়গা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। আমাদের প্রত্যেক সহকর্মী আজ 21শে জুলাইয়ের প্রস্তুতির সব ছবি পৌঁছে দেবেন সরাসরি আপনার সঙ্গে, আপনার কাছে। এই মুহূর্তে শর্মিষ্ঠা রয়েছেন আমাদের সঙ্গে। আমি সরাসরি চলে যাব শর্মিষ্ঠার কাছে শুরুতেই। শর্মিষ্ঠা, ওভার টু ইউ নাও। একদম দীপ, সত্যি একটা অন্যরকম মুড, অন্যরকম মেজাজ পাওয়া যায় তো 21শে জুলাই শহীদ দিবস। কিন্তু এখান থেকেই তো একটা রাজনীতির রণকৌশল ঠিক হয়ে যায়, বিশেষ করে 26শে বিধানসভাকে নজরে রেখে। আর গত বিধানসভার রেজাল্টে আমরা কি দেখেছিলাম, মহিলা ভোট ছিল কিন্তু রাজ্যের শাসক দলের ঝুলিতে বেশিরভাগটাই গিয়েছিল। তাই এই মুহূর্তে আমি বর্ধমানে পাণ্ডবেশ্বরে মহিলাদের কাছে এসে একটু অবাক হলাম। তাদের শাড়িতে যেমন রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং রয়েছে তৃণমূলের যে প্রতীক, সেই জোড়া ফুল আঁকা শাড়িতে তারা সকাল সকাল চলে এসেছেন। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা পাণ্ডবেশ্বর। এই শাড়িগুলো কোথা থেকে দিল? আমাদের বিধায়ক দিয়েছে নরেন্দ্রনাথ চক্রবর্তী। বলা হয় রাজ্যের মহিলারা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সব সময়। তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কি শুনতে চাইছেন? ভালো কিছু, যাতে ভালো কিছু করে। ভালো কিছু মানে কিছু চাহিদা আছে, আর কিছু দরকার দিদির কাছে? ঠিকই দিচ্ছে, আবার কি দেবে? আর কি দেবে কি মনে হচ্ছে? কি শুনবেন আজকে? শুনলাম ভালো দিচ্ছে, বাড়ি ঘর বাড়ি সব দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, ঘর বাড়ি দিচ্ছে। হ্যাঁ, সেই চাহিদাগুলো এখনো আছে, মানে বলছে আরো চাই। যারা পায়নি তারা যেন পায়। যারা পায়নি এরকম আছে নাকি? কেউ আপনাদের ওখানে পায়নি? যারা অনেকে পায়নি, অনেকে পেয়েছে। একবারে তো সব দিতে পারবে না। আচ্ছা, আস্তে আস্তে দেবে। যারা পায়নি তারা পাবে। আমি আরো বেশ কয়েকজনকে পেয়েছি। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা জঙ্গলমোহন, বাঁকুড়া। জঙ্গলমোহন। বাহ, টুপিটা তো বেশ খাসা হয়েছে। হ্যাঁ, এখানে এসে কিনলেন? হ্যাঁ, এখানে নিয়েছি। প্রত্যেক বছর আসা হয়? প্রতি বছর আসা হয়। আচ্ছা, বাঁকুড়া থেকে এসেছেন, জঙ্গলমহলে এসেছেন। হ্যাঁ, এক সময় সেখানে বিজেপির বেশ একটা শক্ত জায়গা হচ্ছিল, অবশ্য তৃণমূল আবার সেই জায়গাটা ভালো করে নিয়েছে। উন্নয়নের সাথে দিদির সাথেই সবাই আছে বাঁকুড়া জঙ্গলমহল। একদম। মানুষ কি চায় দিদির কাছে? দিদির কাছে এখন নতুন কিছু আশা করার জন্য এসেছি, দিদির মুখ থেকে কিছু শোনার জন্য। নতুন কি শুনবো, কি শুনতে চাইছেন? 26শে ভোটার জন্য যে 26শে যে আমাদের মানে বিধানসভা আছে না, যে কি নির্দেশ দেয় সেই নিয়ে আমরা সেইভাবে পথ চলে যাব। ঝাঁপিয়ে পড়বে, যা নির্দেশ দেবেন আজ তৃণমূলের শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা শুনে একেবারে ঝাঁপিয়ে পড়বে। হ্যাঁ, তাহলে বাঁকুড়ার মানুষ কি দিদির সঙ্গে? দিদির সঙ্গে আছে, মানে দিদির সঙ্গে আছে। আমরা দিদিকে চাই, দিদির সঙ্গে একেবারে দিদির সঙ্গে। জয় বাংলা, জয় বাংলা। একেবারে শর্মিষ্ঠা, যে ছবি শর্মিষ্ঠা আমাদের দেখাচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ আঁকা শাড়ি পরে জঙ্গলমহল থেকে বহু তৃণমূল কর্মী সমর্থকরা তার ইতিমধ্যেই ধর্মতলায় পৌঁছে গেছেন। আমাদের সঙ্গে আমাদের আরেক সহকর্মী মধুকল্পিতা এই মুহূর্তে রয়েছেন। আমি সরাসরি মধুকল্পিতার কাছে যাই। মধুকল্পিতা, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানকার ছবিটা এই মুহূর্তে সকাল 10টা ঠিক কি? দেখো, সকাল 10টায় এই মুহূর্তে ওয়েদার আপডেট যদি দিতে হয় তাহলে বলতে হবে যে পারদ ধীরে ধীরে ঊর্ধ্বমুখী। আর এখানে দেখাচ্ছি আমি যেটা রাজনৈতিক পারদ কিভাবে উঠছে, সেটাই ধর্মতলাতে না আসলে বোঝা যাবে না। এখানে বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আজকে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য। ঠিক কি বার্তা তিনি দেন সেদিকে নজর রয়েছে। আমি কথা বলে নেব। আপনারা কোথা থেকে আসছেন? আমরা মালদা থেকে আসছি। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনারা কোন বার্তাটা শুনতে চাইছেন? আমাদের একটাই বার্তা, 2021-এ যেভাবে মানুষ উজাড় করে দিয়েছে, 2026-এও মালদায় 8টা সিট পেয়েছিলাম, আমরা 12টা সিটের টার্গেটে এগোচ্ছি। আপনারা তো একটা সিটের টার্গেট করছেন, আপনারা বলছেন যে সিট পাবেন, কিন্তু মালদাতেও তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর আসে। কিভাবে সামাল দেবেন? গোষ্ঠীদ্বন্দ্ব বড় সংসারে খুঁটোকুটি লাগে, কিন্তু মমতা ব্যানার্জির প্রশ্নে এবং বিধানসভার প্রশ্নে আমরা সব এক কাট্টা। ভারতে 12 বাংলা। জয় বাংলা, মমতা ব্যানার্জি সঙ্গে আছি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।
একেবারেই মধুকল্পিতা। মমতা বন্দ্যোপাধ্যায় দলের গোষ্ঠীদ্বন্দ্বকে আজকে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে আজকে কোনো বার্তা দেন কিনা সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে শুভজিৎ মিত্র আমার আরেক সহকর্মী রয়েছেন, সরাসরি শুভজিতের কাছে যাব। শুভজিৎ, প্রধানমন্ত্রী তিনি রাজ্যে এসে প্রচারের সুরটা কিন্তু বেঁধে দিয়ে গেছেন নির্বাচনের জন্য। আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকগুলো প্রশ্নের কিন্তু জবাব দিতে হবে, অনেকগুলো সমালোচনার কিন্তু উত্তর দিতে হবে। তার প্রস্তুতি এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছ? দীপ, রাজনৈতিক মহল বলা শুরু করে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে এসে যে অভিযোগগুলো করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আজকে সেই অভিযোগগুলোর প্রত্যুত্তর দিতে পারেন ২১-এর এই মঞ্চ থেকে। মঞ্চ যেমন হয়ে থাকে প্রতি বছর তেমনই হয়েছে, যেখানে যেখানে গার্ডরেল করা হয় তেমনই হয়েছে, কিন্তু এবছর ভিড়টা দেখতে হবে। কারণ দেখো, যে কোনো রাজনৈতিক দল তাদের স্ট্রেংথ, তাদের শক্তি দেখায় কিন্তু এই ভিড়ের মাধ্যমে। আর সেক্ষেত্রে শাসক যদি হয় তাদের একটা আলাদা অ্যাডভান্টেজ থাকে, বামেদেরও ছিল, তৃণমূল কংগ্রেসেরও রয়েছে। দীপ, মমতা বন্দ্যোপাধ্যায় কি স্লোগান বেঁধে দেবেন সেটা নিয়ে রাজনীতির চর্চা হবে, অনেক গভীর বিষয়, অনেক তাৎপর্য রয়েছে। কিন্তু কর্মী যারা আছেন তারা এখানে স্লোগান দিচ্ছেন। দেখো, এই মঞ্চ থেকেই তো 2019 বিজেপি ফিনিশ মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান বেঁধে দিয়েছিলেন, 21-এর নির্বাচনের আগে জয় বাংলা স্লোগান বেঁধে দিয়েছিলেন। আর এখানে দেখছি আজকে বিজেপি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা আছেন তারা বিজেপির বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু স্লোগান তৈরি করে দিয়েছেন। এখানে একজন স্লোগান দিচ্ছিলেন, তুমি কে আমি কে বাঙালি বাঙালি। এই স্লোগান কেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি প্রথমে কী করলো, ধর্মীয় মেরুকরণ করে রাজনীতি করলো, হিন্দু মুসলমান। বাংলার সংস্কৃতি, ভারতবর্ষের সংস্কৃতি, হিন্দু মুসলমান আমরা একসঙ্গে বসবাস করি। এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ভারতবর্ষ নয়, গোটা বিশ্বে ভারতবর্ষকে মহান ভারতবর্ষ বলা হয়। যখন ভারতীয় জনতা পার্টি বাংলাকে এই ধর্মীয় মেরুকরণ করে রাজনীতি করতে পারলো না, তখন উনি কী করলেন, বাঙালি জাতিকে এবং বাঙালিরা যারা এই রাজ্যের বাইরে আছে তাদের উপর বাংলা ভাষা বললে তাদের উপর আক্রমণ করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। এটা শুধু বাঙালি বলে নয়, যারা শিক্ষিত সমাজ, আমরা যারা ভারতবাসী, কারণ বাংলা তো একটা ভারতবর্ষের অংশ, এটা কখনো মেনে নেওয়া যায় না। এটা কোথা থেকে এসেছেন আপনি? আমি মুর্শিদাবাদের জলঙ্গি ব্লক, তৃণমূল যুব কংগ্রেস দক্ষিণ জোন। মুর্শিদাবাদ থেকে এসছেন। দীপ, আবারও বলছি, যারা নিচু তলায় রাজনীতি করেন, গ্রাসরুট লেভেলে যারা রাজনীতি করেন তারাই তো মানুষের কাছে যান। নেতারা যতই স্টেজ থেকে বলে দিক, কাজটা কিন্তু এই লেভেলের কর্মীদেরকেই বলতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার আমরা দেখেছি তিনি বলেছেন যে নিচু স্তরে যারা রাজনীতি করেন তারাই আমাদের সম্পদ। তারা কিন্তু তাদের মতন করে স্লোগান এখানে বেঁধে নিচ্ছেন। একটু আগে দীপ তোমাদেরকে দেখিয়েছিলাম, তারা বলছিলেন জয় জগন্নাথ। একেবারে এই খবরে, এই ছবিতে আজ দিনভর আমাদের নজর থাকবে। শুভজিৎ, আমাদের সঙ্গে থাকো।